না, নো ফ্রেশ, নো ফ্রেশ, সোজা কি মনেস্ট্রি। চোখের সামনে কি মনেস্ট্রি। কিন্তু এটা নিয়ে যাবে অ্যালাউ নেই। আমরা এখন আছি ওয়ার্ল্ড হাইয়েস্ট ভিলেজে, যার উচ্চতা 4587 মিটার। গুড মর্নিং ফ্রম কাজা। তো আজকে কাজার আশেপাশে সাইট সিন করবো। সিকিম লানজা কমিক গ্রামে যাব, আর ইচ্ছা আছে কি মনেস্ট্রিতেও সেকেন্ড হাফে যাওয়ার, দেখি কি হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে দুজনে বেরিয়ে পড়লাম। ঘুরে দেখব কাজার আশেপাশে কিছু নামকরা জায়গা। কাজা শহর থেকে কিছুটা বেরিয়েই মেন রাস্তা ছেড়ে উঠে গেলাম ডান দিকে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আর 15 কিলোমিটার গেলেই চলে আসবে হিকিম, আর সেখানেই আছে ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে চলে আসলাম রাস্তার পাশে লাগিয়ে রাখা দিক নির্ণায়ক বোর্ডের সামনে। বোর্ড পড়ে রাস্তা বুঝে নিলাম, আর এই রাস্তাটা ছেড়ে উঠে গেলাম আবার ডান দিকে। ওই রাস্তাটা ছেড়ে ডান দিকে যেতেই কিছুটা চলার পরে শুরু হয়ে গেল আবার ভাঙাচোরা রাস্তা। বেশ মজা নিয়েই চালাচ্ছিলাম কিন্তু। চলার পথে যতই পাহাড়ের উপরে উঠতে লাগলাম, রাস্তা যেন ততই সরু হয়ে যাচ্ছিল, আর রাস্তার পাশে খাদ দেখে গা তো একটু ছমছম করছিল। এরকম ভাঙাচোরা সরু রাস্তা দিয়ে প্রায় 15 মিনিট চলার পর প্রথমবারের জন্য দূর থেকে দেখতে পারলাম ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। আমরা এখন আছি ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিসের সামনে। এখান থেকে সমস্ত পোস্ট কার্ড নিয়ে লোকজন পোস্ট করে। তো পাপাইও সেম কাজ করছে, প্রচুর ভালোবাসা নিয়ে প্রচুর লোকজনের জন্য চিঠি পাঠাচ্ছে, প্রেমপত্র। এই হচ্ছে সেই ভালোবাসার নিদর্শন। একটু মুখটা দেখা, তোর মুখটা দেখা যাচ্ছে না। চোখটা 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 মুখটা চোখটা দেখা যাচ্ছে। চোখ, এই যে চোখ দেখা, এই যে, আর এটার মধ্যেই বলছিস চোখ দেখা যাচ্ছে না। আর ম্যাগি খাচ্ছি, আর ওই যে ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস পিছনে। এই কার্ডগুলো পোস্ট করতে কাজটাকে সেটা বলা যাবে। কার্ডটা পৌঁছে গেল। আমরা এখন এসে দাঁড়িয়েছি ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিসের সামনে, যার উচ্চতা 4440 মিটার। এখন এখানে কিছু সময় কাটাবো, তারপর চলে যাবো। প্রায় ঘন্টাখানিক সময় কাটানোর পর আবার চলা শুরু করলাম আমাদের পরবর্তী গন্তব্য ওয়ার্ল্ড হাইয়েস্ট ভিলেজের দিকে, নাম কমিক। সিকিম থেকে কমিক ভিলেজের দূরত্ব কম বেশি 3.5 কিলোমিটার। যেতে সময় লাগে ওই 15-20 মিনিট।
কমিক গ্রামের সাথে আমাদের দূরত্ব কমার সাথে সাথে বাড়তে লাগলো সমুদ্রপৃষ্ঠ থেকে আমাদের উচ্চতা। উচ্চতা বাড়ার সাথে সাথে বাড়তে থাকলো ঠান্ডা আর কমলো অক্সিজেনের মাত্রা। তবে শরীরটাকে ভালো করে অ্যাক্লিমেটাইজ করার জন্য অক্সিজেনের জন্য আমাদের কোনো সমস্যা হয়নি। আর সাথে ক্যারি করছিলাম পোর্টেবল অক্সিজেন ক্যান। বেশ কিছুক্ষণ অফরোড করার পর আবার উঠে পড়লাম পিচ রাস্তায়। আর এখান থেকে পৌঁছাতে লাগবে ওই 5 মিনিট। Tell me about the people that you know who are trying to feel alive. আমরা এখন এসে পৌঁছে গেছি ওয়ার্ল্ড হাইয়েস্ট ভিলেজ, কমিক ভিলেজে। এই যে ভিলেজটা, আর ওই পিছনে হচ্ছে মনেস্ট্রি। এটাও একটা মনেস্ট্রি, এটা হচ্ছে ওল্ড মনেস্ট্রি। ওই দিকে রয়েছে ওই যে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট। একটু পরে গিয়ে ওখানে একটু চাট বিস্কুট তো খাবোই। কিরে কেমন লাগছে? ভালো। আর ওই দিকে আমার বাইক রাখা, সময় একটু তাড়াতাড়ি আয়। সবাই ফটো শুটে ব্যস্ত। আমরা এখন আছি ওয়ার্ল্ড হাইয়েস্ট ভিলেজে, যার উচ্চতা 4587 মিটার। আর দেখিনি এবার একটু ঘুরে। উপরে ঘর রয়েছে, এখানে থাকে সব। এখানে মোটামুটি ঘোরা শেষ। এবার একটু ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্টে একটু কিছু দেখি পাওয়া যায় কিনা। খিদে পাইনি, তাও একটু খেতে তো হয় এখানে নাকি। আমরা এখন যাচ্ছি এই যে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট, আর আমরা সেই দিকটাতেই যাচ্ছি। সামনে আমার কুলি বানানোর জন্য এই যে কুলি যাচ্ছে সামনে। তো ধরতে পারিস ভিডিওটা। আমাদের ক্লাব ক্র্যাঙ্কশ্যাফটের স্টিকার আগেও লাগিয়েছি, সেগুলোর ভিডিও করিনি, কিন্তু লাগানোর কোনো জায়গা নেই। নিজের দিকটা লাগা, খালি জায়গাটা। এই জায়গাটা এবার এখানে একটু চাটা খাবো, তারপর কোথায় লাঞ্চে যাবো। তো বসে পড়েছি আমরা সিটে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্টে। ওই যে পিছনে রেস্টুরেন্ট। আর অর্ডার দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়ার দেখাবো না, বেকার লোপটোপ দেবে লোকে। যাই হোক তাড়াতাড়ি খাই, এখান থেকে চলে যাবো লাঞ্চা, এটাই ইচ্ছা আছে। কোনো প্ল্যানিং কাজ হচ্ছে না, তাই ইচ্ছা আছেই বলছি, প্ল্যানিংটা বলছি না। এই জিঞ্জার হানি লেমন টি। Come share my pillow and rain, rain, go away. ঘন্টা দেড়েক সময় কাটিয়ে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্টে খাবার খেয়ে আবার বেরিয়ে পড়লাম। এবার যাব লাঞ্চা। কমিক থেকে লাঞ্চার দিকে যতই এগোতে থাকলাম, প্রাকৃতিক সৌন্দর্য ততই বাড়তে থাকলো। প্রাকৃতিক সৌন্দর্য এতটাই ছিল যেন মনে হচ্ছিল আমি পৃথিবীতে না, কোনো স্বপ্নের দুনিয়ায় বাইক চালাচ্ছি। যেতে যেতে চলার পথে হঠাৎ করে আবার দাঁড়িয়ে পড়লাম এই সৌন্দর্যকে আরও ভালোভাবে অনুভব করার জন্য। অল্প কিছুক্ষণ সময় কাটানোর পর আবার বেরিয়ে পড়লাম। যেতে যেতে রাস্তায় এক আর্মি ভাইয়ের সাথে দেখা হলো। তাকে জিজ্ঞাসা করে নিলাম লাঞ্চার প্রপার অ্যাড্রেস। ঘড়িতে বাজে তখন দুপুর 2টো। কমিক থেকে 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে এসে পৌঁছালাম লাঞ্চা।
আমরা এখন চলে এসেছি ফসিলস ভিলেজ লানজাতে। একটু ঘুরে দেখি, ফসিলসের ভিডিও দেখিয়ে দিচ্ছি এখন। ওই সামনে একটা বুদ্ধ মূর্তি রয়েছে, আর এই যে পিছনে মনেস্ট্রি। আরেকজন ফসিলস খুঁজতে বেরিয়ে গেছে। আশেপাশে অনেক লোকজনই পেয়েছে, তো সেই জন্য পাপাইও যাচ্ছে খুঁজতে ফসিলস। পেলে বলিস। পেয়েছিস? ঢপ মারছিস তুই। আস্তে 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 ওঠ। উঠতে পারতাম, আগে বলবি না? কিন্তু এটা নিয়ে যাওয়া অ্যালাউ নেই। চাটা খেয়ে বেরিয়ে যাবো কি মনেস্ট্রির দিকে, এটাই প্ল্যান। আগে হোটেলেও যেতে পারি ফ্রেশ হয়ে, তারপরে যেতে পারি, ডাইরেক্টও যেতে পারি। নো ফ্রেশ, না বলে যাচ্ছে নো ফ্রেশ, সোজা কি মনেস্ট্রি। প্রচুর ফ্রেশ আছিস তুই, আর বেশি ফ্রেশ দরকার নেই। তো ঘোরাটা হয়ে গেল, এবার সোজা চলে যাই, দেখি কোথায় যাই, হোটেল নাকি মনেস্ট্রি। প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম। এবার যাব কি মনেস্ট্রির দিকে। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে বেশ কিছুটা পথ চলার পর আবার চলে আসলাম সেই মোড়ের দিকে, যেই মোড়টা দিয়ে উঠে গেছিলাম ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিসের দিকে। আর উপর থেকে নিচে যাওয়ার পথে হঠাৎ করে চোখে পড়ল নিচ থেকে বয়ে যাওয়া স্পিতি রিভার। উপর থেকে রিভারটা যেন আরো অসাধারণ সুন্দর লাগছিল। লানজা থেকে কি মনেস্ট্রির দূরত্ব অলমোস্ট 27 কিলোমিটার, আর 25 কিলোমিটার পথ পাড়ি দিতেই প্রথমবারের জন্য দেখতে পারলাম কি মনেস্ট্রি। এই যে চোখের সামনে কি মনেস্ট্রি। দূর থেকে কি মনেস্ট্রি দেখার পর এবার সামনে থেকে দেখার পালা। ছুটে চললাম কি মনেস্ট্রির দিকে। তিন রাস্তা মোড় থেকে আমরা উঠে যাব ডান দিকে, আর সোজা রাস্তাটা যাচ্ছে চিচাম ব্রিজ আর কি বেরের দিকে। আমরা চলে এসেছি কি মনেস্ট্রির সামনে, তবে আগে খাওয়া দাওয়া করে নেব,
ওই যে পিছনের হোটেলটায়, তারপর উপরে দেখতে যাবো। একদম কি মনেস্ট্রির সামনে একটা ধাবায়, ধাবা না রেস্টুরেন্ট। ভাইয়া রেস্টুরেন্ট কা নাম কে? নরিয়ান ক্যাফে। তো খেতে বসে পড়েছি। এই যে খাবারে নিয়ে নিয়েছি চিকেন থালি, একটাতেই দুজনের হয়ে যাবে এতটা পরিমাণ খাবার। ফটাফট খাবো, খেয়ে একটুখানি দেখে নেবো যেটার জন্য এসেছি। খাওয়া দাওয়া হয়ে গেল, আর টুকটুক করে হাঁটতে হাঁটতে অনেকটা পথ পাড়ি দিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে চলে এসেছি কি মনেস্ট্রির সামনে। এই যে সেই কি মনেস্ট্রির গেট, এবার ভিতরে ঢুকে যাবো। কি মনেস্ট্রি ঘোরা হয়ে গেল, ভিতরে ফোন ক্যামেরা কিচ্ছু এলাও নেই, যতটুকু দেখাতে পারলাম বাইরে দিয়েই পারলাম। এবার জানি না কি করবো, বাইকের সামনে যাই তারপর ডিসাইড করবো। বিকেল তখন 4:30, ঘন্টাখানেক সময় কাটিয়ে আবার চড়া শুরু করলাম। যাব চিচাম ব্রিজ দেখতে। কি মনেস্ট্রি থেকে চিচাম ব্রিজের দূরত্ব 7 কিলোমিটার, আর যেতে সময় লাগলো আধ ঘন্টা। আমরা চলে এসেছি চিচাম ব্রিজের সামনে, ওই যে সেই চিচাম ব্রিজ। চিচাম ব্রিজে পৌঁছানোর সাথে সাথে ফটাফট ফটো রিল বানিয়ে আবার বেরিয়ে পড়লাম। সোজা যাব হোটেলের দিকে। আজকের মতো সাইট সিনিং এখানেই শেষ। সাইট সিন করে প্রায় অনেকক্ষণই চলে এসেছি। তারপরে এসে কিছু গোছাগুছি ছিল, যদিও কোনো কিছু গোছাগুছি হয়নি, সব আগোছালোভাবেই পড়ে রয়েছে। আর আরেকজন শুয়েও পড়েছে। আর ওই যে ডেটা ট্রান্সফার হচ্ছে, আর কিছু করার নেই। খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট। এবার ঘুমিয়ে পড়বো। কালকে সকালে এখান থেকে লোসার চলে যাবো গাজা থেকে। তো ব্লগটা ভালো লাগবে কি লাগবে না জানি না, তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতেই হবে। গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই বাই।